গেল বছরের বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই শেরপুরে ফের দেখা দিয়েছে বন্যা। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলের চাপে মহারশী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ঝিনাইগাতী উপজেলার সদরের বাজারসহ নিম্নাঞ্চল। এরই মধ্যে নদীর তীরবর্তী অনেক ঘর বিলীন হয়েছে। পরিবারগুলোর ঠিকানা এখন স্থানীয় স্কুল ভবন। বাঘুরগড় দক্ষিণপাড়া এলাকাতে ব্রহ্মপুত্র নদের ভাঙন শুরু হওয়ায় ঝুঁকিতে বেশ কিছু স্থাপনা। নদীর পানি কমলেও ঢলের পানি যেদিক দিয়ে নেমে যাচ্ছে সেসব অঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দেখা দিয়েছে খাবার সংকট। এই যে ৮-১০টা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। বাড়ি ঘর কোনো কিছুই নাই, কোনো আসবাবপত্র, কোনো জিনিসপাতি কোনো কিছুই বাঁচাতে পারে নাই। এই নদীর মারুশী নদীর পানিতে বিকেল ২টার সময় সমস্ত জায়গা জমিন সদ্যা যা ছিল বাড়ি বিটা সমস্ত বাইচে গেছে। আমরা শুধু বর্ষা নিয়ে বাইচে আছি। গতকাল বিকালে ইসমাইল নামে এক যুবক ঢাকাবোর্ড থেকে খড়ি ধরার উদ্দেশ্যে নদীতে লাফ দেয়। পরবর্তীতে নদীর স্রোত তাকে প্রবল বেগে ভাসিয়ে নিয়ে যায়। এই সরকারের কাছে এটা আমাদের উদারত আহ্বান, ওনারা যেন অতি তাড়াতাড়ি আমাদের এই নদী ভাঙ্গনের ব্যবস্থা করে। কৃষি বিভাগ বলছে পানিতে তলিয়েছে ১,৫৮৫ হেক্টর জমির ধান এবং ৮৬ হেক্টর সবজি ক্ষেত। কাল মাত্র পাহাড়ি ঢল শুরু হয়েছে। এখন পানি চলে যাওয়ার পর যে কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে আমরা তালিকা করে তাদেরকে আমরা পুনর্বাসনের আওতায় নিয়ে আসবো। কৃষি পুনর্বাসনের আওতায় আমাদের তাদেরকে আগাম সরিষার চাষের মাধ্যমে সেই সমস্ত কৃষকদেরকে আমরা পুনর্বাসনের সহায়তা করব। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের পানি নেমে গেলেও ভাটি অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পুরাতন ব্রহ্মপুত্র ও মৃগী নদীর পানি বাড়ছে। শক্ত কংক্রিটের বাঁধ নির্মাণ ছাড়া পাহাড়ি ঢলের স্থায়ী সমাধান সম্ভব নয়। সমগ্র নদীগুলো নিয়ে যখন স্টাডিটি সম্পন্ন হবে, আশা করি এই অর্থবছরে স্টাডিটি শুরু হবে। তো এটি সম্পন্ন হলে আসলে সবগুলো জায়গায় আমরা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে যেখানে কাজ প্রয়োজন সেখানে আমরা প্রকল্প প্রস্তাব দাখিল করে সেটি বাস্তবায়ন করতে পারবো। সেটা অবশ্যই স্থায়ী কাজ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ইতিমধ্যে আমরা শুকনো খাবার বিতরণ করেছি এবং তাদের আশ্রয়স্থল হিসেবে স্থানীয় একটি প্রতিষ্ঠানে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেছি এবং একই সাথে তাদের স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য আমরা ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয়ের কথা বলেছি এবং আমাদের জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছি। একই সাথে যে বাঁধ নিয়ে যে বিষয়টি রয়েছে, এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণের প্রত্যাশা এই এলাকার মানুষের দীর্ঘদিনের। আমরাও চাই যে পানি উন্নয়ন বোর্ড এই বাঁধটি নিয়ে কাজ করবে। বৃহস্পতিবার মহারশী নদীর খৈলকুড়া এলাকায় নদীর বাঁধ ভেঙে অন্তত 10টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ ঘটনায় এক শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।